নওদা থানার ত্রিমোহিনী ক্লাবঘর থেকে সর্বাঙ্গপুর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা। রাস্তা মেরামতি না হলে 2026-এর বিধানসভার ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের। পরে এবার বিধানসভা ভোট আসছে সামনে, আমাদেরকে দেখতে হবে পথ যদি না হয় যে না করলে ব্যবস্থা নেবেন। রাস্তা আমাদেরকে না করলে আমরা ভোট বয়কটের দিকে এগোবো। আপনার সব বসে গিয়েছে। নমস্কার, আমি এস কে আফতাব, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দুধসর এলাকায়, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে বর্ষা না হতেই পিচ রোড, এটা পাকা রাস্তা, সেই পিচ রোড আপনার ভেঙে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তায় বর্ষা না হতেই জল জমেছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 1 হাঁটু জল। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যান এবং তাদের বিভিন্ন সময় পড়ে যেতে হয়, এমন অভিযোগ করছে এখানে যারা বাসিন্দা রয়েছেন। ওনাদের অভিযোগ যে টুকটুক বা মোটরসাইকেল বা ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় পড়ে যান এই জলের মধ্যে। আমরা সেসব ছবি দেখাবো, কথা বলে নেবো এখানকার মানুষের সঙ্গে। কোথাকার রাস্তা? রাস্তার কি অবস্থা? রাস্তার খুবই খারাপ অবস্থা। দুশো গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। টুকটুক আনতে কেমন অসুবিধা হচ্ছে আপনার? টুকটুক আনতে বড় বড় নেতারা যদি আমাদের গাড়িতে বসে, ওরা তো 4 চাকাতে আসে, ওরা তো জানেন না মর্মতাটা কি। যদি গাড়িতে আসে আমি ওকে 500 টাকা করে দেবো, আমার গাড়িতে নাইবো, কিছু করতে হবে না, আমার গাড়িতে শুধু প্যাসেঞ্জার হিসেবে বসে থাকবে। মর্মতারা জানতে পারবে কি অবস্থা কিসে, বুঝলেন তো? এই অবস্থা। আপনার নাম? আমার নাম মহিবুল মাহিদ, বাড়ি দুধসর দক্ষিণ পাড়া। এই রাস্তাটা নওদা থানার সর্বাঙ্গপুর অঞ্চল এবং কেদারচাঁদপুর 2 অঞ্চলের মধ্যে পড়ে। এটা হচ্ছে দুধসর এবং সর্বাঙ্গপুরের যোগাযোগের রাস্তা। এই রাস্তা বিগত 2 বছর ধরে এরকমভাবে আছে। এখানে মোটামুটি ত্রিমোহিনী হাই মাদ্রাসা এবং ঝাউবনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 500 থেকে 600 স্কুল ছাত্রছাত্রী আসা যাওয়া করে। তাদের যাতায়াতে কিরকম সমস্যা হয়? তাদের যাতায়াতের সমস্যা তো দেখছেন, পানি বাঁধি আছে, যাওয়ার জন্য কেউ বাচ্চা হয়তো যেতে গিয়ে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে এবং প্রচন্ড সমস্যা এখানে। তা এই যে দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ হয়ে পড়ে আছে, তো এই যে বৃষ্টি কেবলই তো শুরু, এখন বর্ষা শুরুই হয়নি, তাতে যদি এরকম জল জমে তাহলে বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে খুব খারাপ অবস্থা হয়। এখানে ধরেন অনেক প্রসূতি মায়েরা আছে, তাদের ধরেন যাতায়াতের জন্য খুব অসুবিধা, গাড়ি অ্যাম্বুলেন্স আসে না,
তাদেরকে এখান থেকে টোটো করি কিংবা টোটো উল্টে যায়, এইভাবে নিয়ে যেতে হয় কষ্ট করে। আপনারা জনপ্রতিনিধি বা কোনো প্রশাসনিক কাউকে জানিয়েছেন? জনপ্রতিনিধি তো তাদেরকে জানিয়েছি, এবং তারা গত জানুয়ারি মাসে আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমাদের ব্লক সভাপতি বলেছিলেন যে এটা আমরা দিয়েছি, টেন্ডার হয়ে গেছে, এরকম কথা বলেছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত লাগু হয়নি। কতদিন আগে সেটা? এটা আপনার গত জানুয়ারি মাসে, মানে প্রায় 5-6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো হয়নি। আপনারা কি চাইছেন এখন? আমরা রাস্তাটা চাচ্ছি, আর এবং রাস্তা যদি না হয় তো আমাদেরকে পরবর্তীতে যে এর আগে যেমন আমাদের এখানে ভোট বয়কট করা হয়েছিল, সেরকম আমাদেরকে ডিসিশন নিতে হবে, না হলে পরে এই বিধানসভা ভোট আসছে, এই ভোটে আমরা বিগত 7-8 বছর আগে একবার আমরা ওই লোকসভা ভোটে স্ট্রাইক করার পরে রাস্তাটা হয়েছিল, তারপর থেকে কোনো মেরামতের ব্যবস্থা নাই, রাস্তায় হয়েছে। এবং এরপরে এবার বিধানসভা ভোট আসছে সামনে, আমাদেরকে দেখতে হবে পথ, যদি না হয় যে না করলে রাস্তা আমাদেরকে না করলে পরে আমরা ভোট বয়কটের দিকে এগোবো। আপনার নাম? মোবাইদুর রহমান। বাড়ি দুধসর। আর দুধসর তীরমোহিনী পড়া হচ্ছে এটা। তো এই রাস্তা আপনার মোটামুটি বহুদিন থেকে আছে, একবার খারাই করা হয়েছিল, তাতেও ঠিক হয়নি, আবার একই অবস্থা। এখন তো বর্ষা শুরু হয়নি, তো এত জল? হ্যাঁ, বর্ষা হইলে আরো ডুবে যাবে। এখানে আপনারা কাউকে জানিয়েছেন? জনপ্রতিনিধি বা প্রশাসন কাউকে জানিয়েছেন? জানানো বলতে গেলে আসছিল সব লোক, দেখে গেছে একবার। প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, প্রধানকে জানানো হয়েছে, সব দেখে গেছে, কোনো কাজ হয়নি। প্রধানত বাড়ি দুধসরি গ্রামে নাকি? দুধসরি গ্রাম প্রধান। অনেকদিন পর প্রধান এখানকার হয়েছে? অনেকদিন পর। তারপরে এই হাল অবস্থা রাস্তার। আপনার নাম? মেহেরবান। বাড়ি দুধসর। তো এখানে যারা গাড়ি নিয়ে যায় বা টুকটুকে যায়, তাদের কিরকম সমস্যা হয়? সমস্যা বলতে গেলে উল্টে যায়, দেখি এটাই উল্টে যায়। হ্যাঁ। এই রাস্তাটা কোথাকার আর কতদিন ধরে কি অবস্থায় পড়ে রয়েছে? এই রাস্তাটা মোটামুটি 2 বছর ধরে এরকম অবস্থা হাল পড়ে আছে। এই রাস্তার গাড়ির ঘুরে চাপও মেলা হয়, এই বালি পাথরের গাড়ি বসে যায়, আমার এখানে গাড়ি বসে গেছিল। এই রাস্তা যাতে ভালো হয় সেই জন্য আবেদন করছি আমি। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন? ছাত্রছাত্রী, ওই কনভেন্টের ছাত্রছাত্রী সব টুকটুকিতে যায়, কোনোদিন পড়িয়ে যায় রাস্তাতে। এই রাস্তাটা যাতে ভালো হয় সেজন্য সকলকে। কাউকে জানিয়েছেন রাস্তা খারাপের কথা? না, আমরা আমাদের সঙ্গে কেউ সাজেশন লাই না, আমরা কাউকে জানাইনি এখনো। এমনি এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা প্রধানরা এখানে আসেন, এদিক দিয়ে যাওয়া আসা করেন? রাস্তা দিয়ে যাওয়া আসা করে, ওনারা জানেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নওশাদ আলী মন্ডল। বাড়ি এখানে আমার। ঠিক। নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা এসএসকে। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে। এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের BMI 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ গড়া। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে। নমস্কার। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24।